দিল্লির রাজেন্দ্রনগর রাওস আইএএস কোচিং সেন্টার থেকে এই দৃশ্যটা আপনারা এখনই দেখতে পেলেন যে কি ভয়ানক অবস্থা দেখতে পাচ্ছেন যে কিছুই বৃষ্টি প্রায় 10-15 মিনিটের বৃষ্টির জয়ে পুরা বেসমেন্ট এই কোচিং সেন্টারের ভরে গেল জলে। আর এই বেসমেন্টটা ভরতে মাত্র 3 মিনিট সময় লাগছে। আর এই 3 মিনিট সময়ে 12 ফিটের উপরেই ফ্লাডে রয়ে গেছে এর ভিতরে বেসমেন্টের। এই ইনসিডেন্টের মধ্যে 2জন মহিলা মানুষ এবং একজন পুরুষ মানুষ মারা গিয়েছেন এখন পর্যন্ত জানা গিয়েছে। 13জন মানুষের রেস্কিউ করছে এনডিআরএফ এ পরে আই যে 3জন আইএস এসপিরেন্ট মারা গিয়েছে এই ফ্লাডের কারণে। তার নাম হচ্ছে একজনের নাম হচ্ছে সিয়া যাদব, তানিয়া সোনিয়া এবং নবীন পালবাই। আইএস এসপিরেন্ট কিছু ছাত্ররা এখন এটা বলছেন যে বেসমেন্টে যাওয়ার এই স্টুডেন্টরার কারণ হচ্ছে গিয়া দিল্লির এই যে কোচিং সেন্টার এটার নিচে আছে বেসমেন্টের মধ্যে লাইব্রেরি। এই জন্যই তারা পড়াতে গিয়েছিলেন লাইব্রেরিতে, কিন্তু হঠাৎ করে এই যে এত বৃষ্টি হইয়া ফ্লাডে তারা সব আজকে এই দুনিয়া থেকে চলে। এর জন্য পুরা দিল্লিতে এখন স্টুডেন্টরা আন্দোলন করতেছেন। এটা করাই দরকার, কারণ স্টুডেন্টের জাস্টিসের দরকার। এটার উপরে গভর্নমেন্ট নিশ্চয়ই জবাব দেওয়া লাগবে গভর্নমেন্টের। আর আম আদমি পার্টি বিজেপিকে ব্লেম করছে, বিজেপি আম আদমিকে ব্লেম করছে, কিন্তু এটা করলে কেমনে হবে? গভর্নমেন্টের একটুই শরম লাজ হয়ে যদি থাকছো তাহলে এটা করলো না। এখন তো এত বড় ইনসিডেন্ট হয়েছে, এটলিস্ট এখন তো তোমরা মিলিয়া কাম করো। আমিও চাই যে গভর্নমেন্টে এটা তদন্ত করো। আগে কি হয় বন্ধুরা, আমি নিশ্চয়ই আপনাদেরকে আপডেট